আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি শীতের সকালের শুভেচ্ছা। আমরা জানি যে সারা বাংলাদেশে অনেকটাই শীত বিরাজ করছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অনেকটাই শীত বর্তমান বিরাজ করছে। আর সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সহকর্মী কুড়িগ্রাম জেলায় আছেন ওসমান গনি। আমরা তার সাথেই সরাসরি যুক্ত হব। তার সাথে সরাসরি যুক্ত হয়ে তার কাছে জানতে চাইবো যে আজকে কুড়িগ্রামে কি রকম শীতের অবস্থা এবং কুড়িগ্রামে কি রকম শীত বিরাজ করছে এবং কুড়িগ্রামের মানুষ বর্তমানে কি অবস্থাতে আছে এই ঠান্ডা এবং শীতের মধ্যে। আমরা সরাসরি যুক্ত হব ওসমান গনির সাথে। হ্যালো ওসমান গনি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি এই মুহূর্তে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মধ্যে অবস্থান করছি। আর আজকের এখানকার শীতের যে খবরাখবর সেটা হচ্ছে যে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ৯টা বাজে, সকাল ৯টা বাজে। সূর্যর মুখ একটু দেখা গেলেও শীত কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেকটাই বিরাজ করছে এবং সেই সাথে এখানকার যারা মানুষ আছেন, যারা এই স্থানীয় যে কৃষক যারা আছেন, দিনমজুর যারা আছেন, তারা কিন্তু অনেকটাই বিপদসীমার মধ্যে আছেন। কেননা তাদেরকে এই খুব সকাল ৬টা থেকে ৭টার মধ্যে উঠে তাদের কর্মসংস্থানে যাইতে হয়, কাজের মধ্যে যাইতে হয়। এতে করে তাদের খুব কষ্টকর হয়ে যায় এবং বিশেষ করে এখানে যে চাষাবাদ যারা করতেছেন, এই চাষাবাদগুলো অনেকটাই শীতের মধ্যে সমস্যার মধ্যে পড়তেছে। যেমন বিশেষ করে কিছু আলু আছে এখন পর্যন্ত তোলা হয়নি বা আলুগুলোকে এখনো কোনো একটি কীটনাশক দেওয়ার বাকি আছে, সেগুলো কিন্তু সমস্যার মধ্যে পড়ছে এবং সেই সাথে অনেক শ্রমিক যারা আছে, যারা সাইকেল নিয়ে যাচ্ছেন, সাইকেল নিয়ে যাইতে এই শীতের মধ্যে তাদেরকে অনেক কষ্টকর হওয়া লাগতেছে। আর বিশেষ করে আরও একটা বিষয় যেটা দেখলাম এই কুড়িগ্রামের আমাদের উলিপুরে, যে স্কুলে যে ছোট বাচ্চারা যাচ্ছেন তারা যাইতে অনেকটাই কষ্ট হচ্ছে। তারা স্কুলে যাইতে এই শীতের মধ্যে সমস্যার মধ্যে পড়তেছেন। এই শীতের মধ্যে এত শীতের মধ্যে যেতে কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্ট তো হচ্ছে। গত কয়েক বছরের তুলনায় এবারে শীত কিন্তু এই কুড়িগ্রামে আমাদের কিন্তু অনেক অনেক কিন্তু বেশি শীত কিন্তু বর্তমান এখানে বিরাজ করছে। তো আমি বলব যে কুড়িগ্রাম থেকে এতটাই শীত যে দিনমজুর যে মানুষগুলো আছে তারা কিন্তু সকাল পর্যন্ত কিন্তু তাদেরকে ঘরের মধ্যে অবস্থান করা লাগতেছে। বিশেষ করে যারা স্কুল প্রতিষ্ঠানে যে ছোট বাচ্চারা যায় তাদেরকেও কিন্তু অবস্থান করা লাগতেছে। যে স্কুলে যাওয়ার জন্য তাদেরকে প্রোটেক্ট দেওয়া লাগতেছে, অনেকগুলো পোশাক-আশাকের প্রয়োজন হওয়া লাগতেছে এবং সেটা আমি যদি বলি যে আমার পাশে যে এই যে জমিটুকু দেখতে পাচ্ছেন, এখানে আলু বাড়ি আছে। এই আলু বাড়িটা তোলানোর ওঠার এখনো উপযুক্ত হয়নি। এখানে আরো কীটনাশক দিতে হবে, কিন্তু শীতের জন্য অনেকটাই সমস্যা হচ্ছে এবং সেই সাথে এই পাশে যে আরেকটা জমি আছে এটা গাড়ানো হয়নি এখন পর্যন্ত। কেননা যে কৃষক যারা আছে, যারা এটাকে রোয়া গাড়বে, রোপণ করবে, তারা কিন্তু নামতে ভয় পাচ্ছে এই ঠান্ডার মধ্যে এবং সেই সাথে সব মিলেই বলবো যে এই কুড়িগ্রাম তথা আমাদের উলিপুরে এই অঞ্চলগুলোতে খুবই শীত বিরাজ করছে। আর এই শীতের জন্য কিন্তু মানুষ অনেকটা হাঁপিয়ে যাচ্ছে। সর্বোপরি বলবো যে কুড়িগ্রামের শীত এখন পর্যন্ত অন্যান্য জেলার থেকে অনেকটাই শীত বর্তমান বেশি এখানে বিরাজ করছে। এই ছিল কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে আমি জানার চেষ্টা করছিলাম শীতের খবরাখবর। ওসমান গনি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যুক্ত ছিলাম কুড়িগ্রাম জেলায় আমাদের সহকর্মী ওসমান গনির সাথে। উনি আমাদেরকে জানালেন যে আজকের শীতের খবরাখবর কুড়িগ্রামে কি রকম সবকিছু জানাচ্ছিলেন। তো পরবর্তী খবর শোনার আমন্ত্রণ রইল। সেই সাথে অনলাইনে আমাদের খবরগুলো শুনতে ভিজিট করুন ফেসবুক পেজ www.facebook.com/koosmangoni dg এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।